বন্ধুরা আজকে আমি কলমি শাক ভাজি করব। এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এই যে দেখো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আমি একসঙ্গে এটা বাগার দিয়ে দেব। অনেকে এটা সেদ্ধ করে বাগার দেয়, কিন্তু আমি একসঙ্গেই বাগার দেব। এই যে দেখো কলমি শাকটাকে দিয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটার ভিতরে কিছুটা কাঁচামরিচ দিয়েছি। তাহলে দেখতে থাকো তোমরা আজকে আমার কলমি শাক ভাজির অসাধারণ রেসিপি। বন্ধুরা, শাক সবজি খেতে দারুণ মজা লাগে। এখন কোরবানির যুগ, সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই নানান কিছু সবজিও মাংসের ফাঁকে ফাঁকে খেতে হয়। রসুন এবং শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি শাকটাকে দিয়ে দেবো। এই যে শাকটাকে অ্যাড করে দিলাম। কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, আসল জিনিসটা দিতেই ভুলে গেছি, লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি শাকটাকে সুন্দর করে ভাজি করে নেব। জ্যৈষ্ঠ মাসের এই দুপুরে বন্ধুরা আমি ছাদের উপরে রান্না করতেছি, মাটির চুলায়। আমার অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা এই ভিডিও করতে। তারপর যদি তোমরা না দেখো তাইলে আমার দুঃখের আর শেষ থাকবে না। দেখো বন্ধুরা, আমার শাকটা খুবই লোভনীয় হয়েছে, দেখতেও খুবই সুন্দর, খেতেও দারুণ হবে আমি আশা করি বন্ধুরা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর বন্ধুরা, তোমরা আমার সাথে থাকবে বন্ধুরা, তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। দেশ ও দেশে বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমার আজকে কলমি শাক ভাজির অসাধারণ রেসিপি। দেখো বন্ধুরা, শাকটা আমার হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, তাহলে আজকের আমার কলমি শাক ভাজির আসল রূপটা দেখো, দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ হবে বন্ধুরা। আশা করি আমি বন্ধুরা এই রকমের মাঝে মাঝে তোমরা রান্না করে খেতে পারো। তারপরও বন্ধুরা বলছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে, এবং দয়া করে একটা শেয়ার দেবে বন্ধুরা, তাহলেই আমি সামনের দিকে যেতে পারবো। আর একটা কথা, তোমরা যদি ফেসবুক এবং পেজ থেকে দেখো, একটা ফলো অবশ্যই দিবে আমাকে। তাহলে আজকের মতো রাখি। বন্ধুরা, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ বন্ধুরা। আমাদের বাসায় এয়ারপোর্টের কাছে, তাই এই প্লেনের আওয়াজ হয়, হঠাৎ করে হেলিকপ্টার আসছে বন্ধুরা। যাই হোক, আমি দুঃখিত বন্ধুরা। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।